আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, উত্তরবঙ্গ ভিজবে। পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। তবে 14 তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেবার মতো জায়গায় নেই আবহাওয়া দপ্তর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা। বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহবিদদের। মৌসুমী অক্ষরেখা আহমেদনগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগর পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরে থমকে আছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র, মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশে মৌসুমী বায়ুর প্রভাব। দক্ষিণবঙ্গ জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া। দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 13 তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে। কিছু জেলা মৃদু তাপপ্রবাহের কবলে। 2-1টি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা এবং ঘর্মাক্ত পরিস্থিতির কবলে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরমে। আজ এবং আগামীকাল তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহ। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকে 5 জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি থেকে দমকা বাতাসের পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা। কলকাতা আংশিক মেঘলা আকাশ। সোমবার এবং মঙ্গলবার অস্বস্তি চরমে। বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধ এবং বৃহস্পতিবার। তো এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন। এবারে আপনাদের ডিটেলসে জানাই। যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের 5টি ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল, সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল। সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ, বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল, বাকি সব জেলাগুলি শুষ্ক। যেটা বললাম 11 তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশন সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র 4টি জেলায়, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান এবং সাউথ 24 পরগনা, বাকিগুলি শুষ্ক। 12 তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল হচ্ছে 2টি বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, বাকি জেলাগুলি শুষ্ক। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে, সবথেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। 14 তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম, দ্যাট ইজ 5টা উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড, নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, দক্ষিণ দিনাজপুর, মালদায় স্ক্যাটার্ড। সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি, স্ক্যাটার্ড রেনফল। ঠিক আছে। 14 গেল। 15 তারিখে নর্থ বেঙ্গলে খালি 5টি যে উত্তরের জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে এবং সেটা 16 তারিখেও। তার মানে 15 এবং 16 তারিখে
এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো ওই কারণেই আপনাদের আমি বলেছি যে 14 তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই, বুঝা যায়। রেনফলের ডিস্ট্রিবিউশন থেকে ওই রকমই মনে হচ্ছে আর কি। এবার একটু যাচ্ছি, সেক্ষেত্রে যে 15 আর 16 এটা কি বর্ষা বা প্রাক বর্ষা? নো নো, উই ক্যানট সে রাইট নাও। আমাদের মডেল সাজেস্ট করছে ওই দিন বৃষ্টিটা হবে আর কি। কারণ বর্ষা বলার জন্য না, আমাদের যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে আমি বলছি, গত পরশু দিন পুনাতে 3 আমার বাড়ির কাছেই 10 সেন্টিমিটার রেনফল আমার মেন অফিসে, যেখানে আমার বাড়ি সেখানে 7 সেন্টিমিটার রেনফল। কিন্তু পুনাতে আমরা কিন্তু মনসুন অনসেট করাইনি। বৃষ্টি হলেই মনসুন নয়, আরও কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এই জন্য পুনা মনসুন হয়, এমনকি আজও নয়। অনসেট মনসুন যে অনসেট লাই সেটা কিন্তু পুনা দিয়ে পাস করেনি। তাহলে স্যার এই 14-15 কি কারণ কি বৃষ্টি? 14 মানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আছে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি 14 তারিখ পর্যন্ত তো আমরা এই দেবো যে আপনাদের কী বলে এখনই ওয়ার্নিং দেবো। সেখানে দেখবেন 14 তারিখে একদম ওয়াইড স্প্রেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে আপনার। আর এগুলো হচ্ছে মনসুন আসার ইঙ্গিত, বুঝতে পারছি। কারণ আপনাদের একদিন বলেছিলাম আমি যে যখন মনসুন ঢোকে একটা লাইন আমরা ড্র করি, ওটাকে আমরা বলি আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন। নর্দার্ন লিমিট অফ মনসুনের সাউথের যে স্টেশনগুলো আছে না, ওর কাছাকাছি যে স্টেশন, ওগুলোতে খুব থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়। তো দিস ইটসেলফ ইন্ডিকেট যে ওটা আসছে, মনসুন আসছে আর কি। হ্যাঁ, তো এনিহাও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল আর কি, অনসেটে ডিলে হয়ে গেল। ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে 5টি উত্তরের জেলায়: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে। সাউথ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে। হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, হুগলি এবং ইস্ট বর্ধমান। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, দুটি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে। আপনাদের যেটা বলেছিলাম আর কি, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিট ওয়েভ, নয়তো সিভিয়ার হিট ওয়েভ, নয়তো। নর্থ বেঙ্গল আগামীকাল 11 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দার্জিলিং